হ্যালো প্রিয় ছাত্রছাত্রী, দ্য ডিজিটাল এডুকেয়ারে সকলকে আবার স্বাগত। আমি বিশ্বজিৎ স্যার তোমাদের একাদশ শ্রেণীর ইতিহাস বিষয় নিয়ে চলে আসছি নতুন সিলেবাস। আজকে আমরা দেখব যে ইতিহাস বিষয়ে কি কি তোমার সিলেবাসে আছে এবং নাম্বার বিভাজনটা কি আছে সেটা আমরা সকলে দেখব, সঙ্গে থাকো। আর টোটালটাই এবার ইতিহাস বিষয়ে টোটালটাই হবে এমসিকিউ টাইপ। এমসিকিউর মধ্যে কি কি থাকবে না থাকবে সেগুলো আমরা আলোচনা করব। তো ভিডিও শুরু করার আগে দেখা যাক আমাদের আজকে সিলেবাসে কি কি আছে। ইউনিট 1-এ থাকবে ইতিহাস চেতনা। ইতিহাস চেতনার মধ্যে তোমাদের 10 নম্বরের এমসিকিউ থাকবে, ঠিক আছে। এখানটায় আমরা কি কি পাবো? যুগ বিভাজন, তারপরে থাকবে আদি উপাদান, তারপরে থাকবে ইতিহাস রচনায় ইন্দো পার্শ্বিক ঐতিহ্য, ইতিহাস কাল চেতনা, সময়পন্থী, এগুলো। প্রথমে তোমাদের ইউনিট 1-এ থাকবে ইতিহাস চেতনা। এই ইতিহাস চেতনায় আমরা 10 নম্বরের জন্য এমসিকিউ পড়বো, ঠিক আছে। টোটালটাই কিন্তু এমসিকিউ, প্রথমেই বলছি। কিন্তু তোমরা দেখো এখানটায় যে এই যুগ বিভাজন থাকবে, এখানটায় আদি উপাদান থাকবে, এখানটায় ইতিহাস রচনায় ইন্দো পার্শ্বিক ঐতিহ্য, শেষে থাকবে ইতিহাস কাল চেতনা। এবার বলছি যে যুগ বিভাজনে কীভাবে ইতিহাসটা যুগ বিভাজন হলো, মানে কীভাবে বিভাজনটা হলো। তারপরে এখানে থাকবে আদি উপাদান, ইতিহাসের যে উপাদানগুলো সেগুলো কি করে আসলো সেই সমস্ত বিষয়গুলো এখানে আলোচনা করা হবে। তারপরে থাকবে ইতিহাস রচনায় ইন্দো পার্শ্বিক ঐতিহ্য। এই ইতিহাস রচনায় ইন্দো পার্শ্বিক যে ঐতিহ্যটা আছে সেটা এখানে আলোচনা করা হবে। তার সাথে সাথে থাকবে ইতিহাস কাল চেতনা সময়পন্থী, মানে ইতিহাসের যে কাল সময় তারিখ ওগুলো এখানটা আমরা বিশদভাবে আলোচনা করব। পরেরটা দেখা যাক। এখানে ভুল হয়ে গেল। এবার ইউনিট 2-তে কি থাকছে? 3টি মহাদেশ জুড়ে একটি সাম্রাজ্য। এখানে আমরা কি পড়বো? সাম্রাজ্যের যুগের পরিচয়, মানে সাম্রাজ্য কীভাবে এখানটায় বিস্তার লাভ করলো, কীভাবে সাম্রাজ্যটা আসলো, এই 3টি মহাদেশ জুড়ে একটি সাম্রাজ্য। এর মধ্যে আমরা থাকবো সাম্রাজ্যের যুগের পরিচয়। এখানে থাকবে রোমান সাম্রাজ্য। রোমান সাম্রাজ্য কীভাবে আসলো এখানটায়। তারপরে থাকবে উপমহাদেশীয় সাম্রাজ্যের সঙ্গে রোমান সাম্রাজ্যের সম্পর্ক। এখানে বলছে উপমহাদেশীয় সাম্রাজ্যের সঙ্গে রোমান সাম্রাজ্যর সম্পর্ক। এখানে এই রোমানের সাথে উপমহাদেশীয়দের সাথে কীরকম সম্পর্ক ছিল এইটা এখানটায় আমরা বিশদভাবে ভালোভাবে আলোচনা করব। তারপর থাকবে দাস ব্যবস্থা। তোমরা দাস ব্যবস্থা হয়তো পড়েছো, জানো যে দাস ব্যবস্থা বলতে আমরা এখানটা কারো অধীনে কীভাবে থাকবো, কীভাবে কাজকর্ম করবো, আমাদের উপর কীভাবে আধিপত্য বজায় থাকবে সেটা এখানটায় আলোচনা করা হবে। এবার চলা যাক তৃতীয় ইউনিট। এবার চলে যাই, চলো ইউনিট 3-তে। এখানে থাকবে তুলনামূলক অধ্যয়ন। তুলনামূলক বুঝতেই পারছো তুলনামূলক কীভাবে হয়, যে আমার সাথে তোমার তুলনা, এর সাথে ওর তুলনা। তুলনামূলক অধ্যায় এখানে থাকবে জনপদ, মহাজনপদ। জনপদ বলতে যে আগে যখন আমরা ছিলাম প্রথমে ছিল গ্রাম, তারপর আসলো কি মহকুমা, এইভাবে আস্তে আস্তে মহাজনপদ চলে আসলো। এই মহাজনপদে আমরা পড়বো ষোড়শ মহাজন, 16টা অঙ্গরাজ্য কীভাবে ভারতে তৈরি হলো, এটা এখানটায় আমরা পড়ব। এই যে জনপদ মহাজনপদ, এখানটা আমরা পড়বো ষোড়শ মহাজন সম্পর্কে। তারপরে সাম্রাজ্যের সংজ্ঞা, সাম্রাজ্য কাকে বলে, সাম্রাজ্য কীভাবে আসলো, সাম্রাজ্য কোথা থেকে আসলো, এগুলো এখানটায় আমরা আলোচনা করব, সাম্রাজ্যের সংজ্ঞা। তারপরে থাকবে রাজতন্ত্র। রাজতন্ত্র বলতে রাজা শাসন, রাজার ছেলে রাজা হবে, ওগুলো এখানটায় আলোচনা করা হবে। রাজতন্ত্র কীভাবে আসলো এবং কীভাবে তারা এখানটায় সাম্রাজ্য বিস্তার লাভ করলো এখানে আমরা আলোচনা করব। তারপরে দেখো এই যে মৌর্য সাম্রাজ্য। এই মৌর্য সাম্রাজ্য কিন্তু আমরা পড়ছি, কিন্তু চন্দ্রগুপ্ত মৌর্য, এই মৌর্য সাম্রাজ্য কিন্তু এটা ভারতের মধ্যে পড়লো। তারপরে থাকবে কি মেসোডোনিয়া, মেসোডোনিয়া সাম্রাজ্য। এখানে মৌর্য সাম্রাজ্য আর মেসোডোনিয়া সাম্রাজ্যর মানে এখানে আলোচনা করা হবে। তারপরে চোল সাম্রাজ্য, তোমরা জানো এটা চোল সাম্রাজ্য, আমরা এটা ভারতের ইতিহাসের মধ্যে পড়লো। এটা আমাদের ভারতের মধ্যে চোল সাম্রাজ্য কীভাবে থাকলো, কীভাবে বিস্তার লাভ করলো, এখানটা আলোচনা করব। তারপর রোমান, এটা তো চলে গেল বাইরে।
তারপরে এখানে আসে হচ্ছে গুপ্ত সাম্রাজ্য। এই গুপ্ত সাম্রাজ্য কিন্তু আমাদের ভারতের মধ্যে পড়বো আমরা। তারপরে আছে মুঘল, তোমরা তো সবাই শুনেছো মুঘল, বাবার হলো আবার জ্বর সারিল ওষুধে, এই মুঘল সাম্রাজ্য এখানটা পড়বো। তার সাথে পড়বো হচ্ছে মেসোডোনিয়া সাম্রাজ্য। তো এখানে থাকবে হচ্ছে 15 নাম্বার এমসিকিউ। এবার শেষে দেখা যাক কি এখানটায় তোমাদের যে প্রশ্ন বিভাজনটা কীভাবে থাকবে, শেষে আমরা এখানটায় আলোচনা করবো একটু ছোট্ট করে। ইউনিট 1, এখানে থাকবে হচ্ছে ইতিহাস চেতনা, থাকবে হচ্ছে 10টা এমসিকিউ। এবার থাকবে হচ্ছে ইউনিট 2 থাকবে 3টি মহাদেশ জুড়ে একটি সাম্রাজ্য, এখানে থাকবে হচ্ছে 15টা এমসিকিউ। তারপরে থাকবে হচ্ছে তুলনামূলক অধ্যয়ন, এখানে থাকবে হচ্ছে 15টা, টোটাল হচ্ছে 40টা। এই 40টা তোমাকে করতে হবে এমসিকিউ। এবার এর পরবর্তী ভিডিওতে আমরা নিয়ে আসব, কিন্তু সবাই বুঝতে পারছে না এমসিকিউ বলতে মানে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো, কিন্তু এখানে যে এমসিকিউ থাকবে তার সাথে সাথে কিন্তু এখানটায় একটা ভাগ থাকবে। কীরকম ভাগ, যে ধরো তোমাদের একটা সিম্পল আমি একটা উদাহরণ দিই, যে এমসিকিউ বলতে এখানে যে সঠিক উত্তর মানে অপশন থাকবে 4টা, ওখান থেকে তোমাকে একটা নিতে হবে, কিন্তু তার সাথে সাথে কিন্তু থাকবে কি শূন্যস্থান পূরণ, তারপরে থাকবে হচ্ছে কস্তম্ভ, ক্ষয়স্তম্ভ, ডান দিক বা দিক মিলাও, এগুলো থাকবে। তারপর হচ্ছে বিবৃতিমূলক। যাই হোক, এটা হচ্ছে পরের ভিডিওতে এটা আমরা বিশদভাবে আলোচনা করব। ভালো থেকো, সুস্থ থেকো।